বিয়ে বাড়ি থেকে পাওয়া নারকেল দিয়ে কি বানাবো এটা ভাবতে ভাবতেই আমার এক সপ্তাহ কেটে গেল। অবশেষে আমি নারকেল কুড়নি কিনে উঠতে পারলাম আর নারকেলটা কুড়েও ফেললাম। তারপর ভাবলাম নারকেল কুড়ে এভাবে রেখে কতদিন ধরে খাবো, তো এটা ভাবলাম গুড় দিয়ে একটু পুর বানিয়ে নিই। তো এখানে আমি নারকেল কুড়ে তার মধ্যে একটু গুড় মিশিয়ে নারকেলের পুর বানিয়ে নিয়েছি। তো এখন বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো যে নারকেল পুর বানানোর পর আমি তোমাদের কাছে পাটিসাপটাটাও বানিয়ে দেখাবো। তো এখানে আমি নারকেলটা ভালো করে মিশিয়ে হালকা হালকা আঁচে গ্যাস অন করে আমি ভালো করে তাকে মিশিয়ে নিয়ে একটু আঠালো স্টিকিভাবে একটু পুর বানিয়ে নিয়েছি। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আর একটু স্টিকি ভাবটা আসলে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। বরাবরই আমি ছোট থেকে খুব একটা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি না, ভালো লাগে না বলতে পারো। তো যদিও এই পিঠে পুলি পায়েসের কিছু কিছু রেসিপি আমার ভালো লাগে, তার মধ্যে এটা একটা রেসিপি। এই পাটিসাপটা বা পিঠে পুলি আমার ভালো লাগে। তো আজকে ভাবলাম যখন নারকেল আছে গুড় আছে তাহলে আর দেরি করা যায় কেন, বানিয়ে ফেলি পাটিসাপটা। তো এখানে আমি নারকেলের পুরটা একটু তৈরি হয়ে গেছে প্রায় বলতে পারো। তো এখানে এখন পাটিসাপটার ব্যাটারটা আমি বানাবো। তো পাটিসাপটার ব্যাটার বানাতে এখানে আমি যা যা উপকরণ ইউজ করেছি সেটা হলো সুজি, চালের গুঁড়ো আর ময়দা। মেজারমেন্টটাও আমি তোমাদের কাছে এখন দেখিয়ে দেব। তো এখানে মেজারমেন্টের মধ্যে আমি ব্যবহার করেছি হচ্ছে 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়োর সাথে হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি। হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিলে ব্যাটারটা একটু স্মুথ হয়। তুমি চালের গুঁড়ো আর ময়দা দিয়েও বানাতে পারো, সুজি নাও ইউজ করতে পারো। তো এখানে আমি যদিও হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি ইউজ করেছি। তারপর তুমি জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো বা সামান্য দুধও দিতে পারো। আমি জল বা দুধ কোনোটাই দিইনি, আমি একটা নতুন পদ্ধতিতে তৈরি করেছি। আমি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ দই, হাফ কাপ দই বলতে পারো। হাফ কাপ দই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে যখন থকথকে একটা ভাব চলে আসবে, মোটামুটি ওই পাউডার মানে চালের গুঁড়ো সুজি সব কিছু উপকরণের সাথে দইটা ভালো করে মিশে যাবে, তখন আমি তার মধ্যে হালকা হালকা করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা প্রায় এখানে তৈরি হয়ে গেছে। তো এরপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল আমি এখন দিচ্ছি আর একটু স্মুথ পাতলা ব্যাটার আমি তৈরি করব বলে। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি আর একটা উপকরণও অ্যাড করেছি। এর মধ্যে হালকা একটু গুড় আমি দিয়েছি যাতে বাইরের লেয়ারটাও, যে পাটিসাপটার বাইরের লেয়ারটা হবে সেটাও একটু মিষ্টি মিষ্টি হবে। তো এই হলো আমি নারকেলের যে পুরটা বানিয়েছি, এই পুরটা ঠান্ডা হয়ে গেছে আর সাথে হচ্ছে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি ব্যাটারটাকে একটু রেখে দেব ঢাকা চাপা দিয়ে, তারপর আমি আধা ঘন্টা বাদ তৈরি করব। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবং তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরই তারপরে আমি এর মধ্যে ব্যাটারটা অ্যাড করে দেব। ব্যাটারটা অ্যাড করার পরেই এটাকে চামচ দিয়ে হালকা হালকা করে ঘুরিয়ে নিতে হবে যাতে একই জায়গায় মোটা হয়ে বসে না যায়। এরপর এই পাটিসাপটার বাইরের আউটার লেয়ারটা হয়ে এলেই তার মধ্যে আমি একটুখানি পুর দিয়ে দেব আর পুর দিয়ে দেখো আমি এটাকে মুড়ে দেব। তো আমার এখন পাটিসাপটা বানানো কমপ্লিট। তো এখানে দেখো আমার 4টে পাটিসাপটা বানানো হয়ে গেছে। এখন আমি চটপট করে পাটিসাপটাগুলো খেয়ে নেব। তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।